কাবাব তো অনেকেই খেয়েছেন। এইভাবে কাবাব কজনে বানিয়েছেন? আজকে আমি খুব সহজেই কাবাব রেসিপি দেখাবো। আমি এখানে গরুর গোশত ব্লেন্ডার করে নিয়েছি। তার ভিতরে দিয়েছি ভাজা জিরার গুঁড়া, লবণ, 1 টেবিল চামচ মরিচের গুঁড়া, 1 টেবিল চামচ হলুদের গুঁড়া। তারপরে দিয়েছি কাঁচামরিচ কুচি। এখন হাত দিয়ে ভালোভাবে মেখে নিব। এইদিকে রুটি তৈরি করব, তার জন্য 2 কাপ নিয়েছি ময়দা, 2 টেবিল চামচ দিয়েছি চিলি ফ্লেক্স আর দিয়েছি লবণ। এখন ভালোভাবে শুকনো উপকরণটা মিলিয়ে নেব। তারপরে পানি দিয়ে শক্ত শক্ত একটা ডো তৈরি করে নিব। এই ডোটা অবশ্যই শক্ত করতে হবে, এটা কোনোভাবেই নরম করা যাবে না। তো এখন আমি একটা বেলনা দিয়ে ভালোভাবে একটা রুটি তৈরি করে নিব। রুটিটা বেশি পাতলাও হবে না, মোটাও হবে না। তার উপরে কিমাটা ছড়িয়ে দিতে হবে পুরা রুটির উপরে। দেয়া হলে 2 হাত দিয়ে এভাবে রোল করে নিতে হবে। আমার রোল করা কিন্তু হয়ে গেছে। এখন একটা নাইফ দিয়ে আমি কেটে নিচ্ছি। এই যে কাটার পরে এরকম হয়েছে। এখন কাবাবের টুকরোগুলো কাঠির ভিতরে ঢুকিয়ে নেব। প্রথমে আমি 2টো কাঠি দিয়েছি, পরে দেখেছি না, একটা দিলেই হয়ে যায়। সবগুলো কাবাব কিন্তু রেডি। ওগুলা বেক করতে ওভেনে দেওয়া হলো। এই দিকে বাকি যে রোলগুলো ছিল সেগুলো আমি এভাবে একটা রোল শেপ করে নিয়েছি। হাত দিয়ে একটু মরিয়ে মরিয়ে, দেখতে কিন্তু অসাধারণ লেগেছে। এইদিকে ওভেন থেকে নামিয়ে নিয়ে আসলাম কাবাব। খুব সুন্দরভাবেই কিন্তু কাবাবটা বেক হয়ে গেছে। এখন আমি প্লেটে তুলে দেখাচ্ছি। আর ওইদিকে যে রোলগুলি বানিয়েছিলাম সেগুলি কিন্তু আমি ফ্রাই প্যানে ডুবা তেলে ভেজেছি। দুইটাই অসাধারণ একটা খাবার, এত টেস্টি। অবশ্যই একবার আপনারা ট্রাই করবেন। আমি উপর থেকে একটু টমেটোর সস দিয়ে দিলাম। এখন কিন্তু খেতে আরও মজা। উপর থেকে ক্রিস্পি আর ভিতর থেকে জুসি। একই কিমা দিয়ে 2টা রেসিপি, এটা আমার রেসিপি দেখলেই সম্ভব। আমার রেসিপি ফলো করলে আপনারাও খুব সহজেই বানিয়ে নিতে পারবেন কাবাব রেসিপি আর এই রোলগুলি কিন্তু এতটাই ক্রিস্পি, মুখে দিলেই মিলিয়ে যায়। গরুর গোশের স্বাদ তো আছে, দুইটা মিলিয়ে কিন্তু জাস্ট ওয়াও। অবশ্যই আমার রেসিপি ফলো করবেন। এই ছিল আজকের মতো। আল্লাহ হাফেজ।